জাল টাকা বানাতে গিয়ে শেষমেশ ছেলেটিকে তার বাড়ি ছাড়া হতে হলো। বলছিলাম জনপ্রিয় সিরিজ ফার্জির কথা। আজ আমরা আপনাদের জন্য ফার্জি সিরিজের তৃতীয় পর্ব নিয়ে এসেছি। প্রথম পর্ব দুটি না দেখে থাকলে অবশ্যই এই চ্যানেল থেকে আগের ভিডিও দুটি দেখে নেবেন, এতে গল্পটি বুঝতে সহজ হবে। তাই এখন দেরি না করে মূল ভিডিওতে আসা যাক। গল্পের শুরুতেই দেখা যায় সিবিআই অফিসার মাইকেল তার ভয়েস ওভারের মাধ্যমে আমাদের বলছে জাল টাকা কিভাবে ছাপানো হয়, কিভাবে তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়, কোন কোন দেশ থেকে এসব টাকা দেশে আনা হয়, এমনকি এই জাল টাকা আমাদের জন্য কতটা ক্ষতিকর। তিনি মূলত তার টিমকে এসব বলছিলেন। আর এখানে আমাদের পরিচয় হয় আরেক সিবিআই অফিসার শিখরের সাথে। শিখর এখানে আমাদের দেশের সবচেয়ে বড় জাল নোট ড্রিলার মনসুর দালাল ও তার গ্যাংয়ের লোকদের সম্পর্কে বিস্তারিত বলছিলেন। এখানে আমাদের পরিচয় করানো হয় মনসুর দালাল ও তার গ্যাংয়ের কিছু গুরুত্বপূর্ণ লোকদের সাথে। আর এদের মধ্যে রয়েছে জিতেন্দ্র যোশী ওরফে জিতু কাকা, মনসুরের ডান হাত, বেলাল মনসুরের মেইন ডিস্ট্রিবিউটর। আর এখন তাদের মূল টার্গেট এই গ্যাংকে ধরা। এরপর আমরা দেখতে পাই সানি ও ফিরোজ তাদের এক ডিলারের মাধ্যমে আরও একটি বড় ডিল পায়। তাই সানি ও ফিরোজ এখন তাদের নতুন ডিলারের সাথে দেখা করতে যায় এবং তার ডিল ফাইনাল করে এখন টাকা ছাপানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সানির চাচা এই কাজ আর করতে চায় না, কেননা সানি তাকে বলেছিল তারা এই কাজ শুধু তার নানার জন্য করছে। আর এখন যেহেতু তার নানার সব দেনা পরিশোধ হয়ে গেছে, তাই তারা এই কাজ বন্ধ করে দিতে চায়। কিন্তু সানি ও ফিরোজ এই কাজ চালিয়ে যেতে চায়, এমনকি তারা চাচাকেও কোনো না কোনোভাবে আবার এই কাজ করতে রাজি করিয়ে ফেলে। কিন্তু এখন তাদের মূল সমস্যা হলো কাগজ। এই সময় ফিরোজ আবার কাগজ চুরি করার প্ল্যান করলে সানি এতে রাজি হয় না, কেননা বারবার কাগজ চুরি করে তো আর এইভাবে কাজ করা যাবে না। তাই তারা এখন কাগজের জন্য নতুন পরিকল্পনা শুরু করে। আর এই সময় তারা একটি ভুয়া কোম্পানি চালু করে, যেন ওই কোম্পানির কাগজপাতি দেখিয়ে তারা একসাথে অধিক পরিমাণ কাগজ কিনতে পারে এবং পরবর্তীতে তারা তাদের কোম্পানির নামে অধিক পরিমাণ কাগজ কিনে আনে এবং টাকা ছাপানোর কাজে লেগে পড়ে। অপরদিকে মাইকেলও তার টিমে নতুন লোক নিয়োগ দিচ্ছে। তাই মেঘা তার আগের চাকরিটা ছেড়ে মাইকেলের টিমে যোগ দেয়। এই সময় মেঘা তার ওই অ্যাপ সম্পর্কে মাইকেলকে বিস্তারিত বলে এবং সাথে সাথে সানির বানানো টাকাটিও দেখায়, যা তার এই অ্যাপ বা মেশিন কোনোটাই ধরতে পারে না। আর তাই মেঘা এখন শহরের আশেপাশের সকল পত্রিকা অফিস চেক করে দেখতে চায়। কিন্তু মাইকেল এতে রাজি হয় না, কেননা বর্তমানে মাইকেলের একটি মাত্র টার্গেট, আর তা হলো মনসুর দালাল। তাই মাইকেল এখন আর অন্য কোনো দিকে নজর দিতে চায় না। আর এদিকে মাইকেল জব্দ করা জাল টাকাগুলো থেকে কিছু টাকা টেস্টিংয়ের কথা বলে নিয়ে দুটি আইফোন কিনে, একটি তার ছেলের জন্য আর একটি শেখরের জন্য। মানে মাইকেল শুধু একা অপরাধী হতে চায় না, তাই সে তার পার্টনার হিসাবে শেখরকেও অপরাধী বানায়। এখন মাইকেল তার ওই আইফোন নিয়ে তার ছেলের সাথে দেখা করতে যায়, কারণ আজ তার ছেলের জন্মদিন। এই সময় আমরা জানতে পারি মাইকেল ও তার স্ত্রী আলাদা থাকে আর তাদের ডিভোর্সের কথা চলছে। মাইকেলের ছেলে তার মায়ের সাথেই থাকে আর মাইকেলের স্ত্রী অন্য একজনকে ভালোবাসে। তাই সে মাইকেলকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করতে চায়। মাইকেল ডিভোর্স দিতে না চাইলেও তার কিছু করার নেই। আর অপরদিকে মাইকেল যেহেতু মেঘাকে শহরের প্রেসগুলো রেড দেওয়ার প্রস্তাবে রাজি ছিল না, আর তাই মেঘা এখন একটি রেড দেওয়ার অনুমতিপত্রে মাইকেলের সাইন ও সিল নকল করে ওই পেপার নিয়ে থানায় যায় এবং সেখান থেকে একজন পুলিশকে সাথে নিয়ে শহরের সকল প্রেস চেক করতে শুরু করে। তারা একের পর এক শহরের সকল প্রেস চেক করে ফেলে, শুধু সানিদের প্রেস ছাড়া। কিন্তু তারা কোনো কিছু খুঁজে পায় না। যেহেতু তারা কোনো কিছু খুঁজে পায়নি, তাই পুলিশ এবার তাদের এই অভিযান বন্ধ করতে চায়। কিন্তু মেঘা পুলিশ অফিসারকে বারবার অনুরোধ করে শেষ এই একটি প্রেস চেক করার জন্য। অবশেষে পুলিশ অফিসার ও মেঘা পৌঁছে যায় সানিদের প্রেসের সামনে। এই সময় সানি, ফিরোজ ও চাচা প্রেসের শাটার বন্ধ করে ভিতরে তাদের কাজ চালিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ তারা পুলিশের গাড়ির শব্দ শুনে সকলেই অনেক আতঙ্কিত হয়ে যায় এবং এখন তারা কি করবে তা ভেবে পাচ্ছিল না। তাই তারা ভিতর থেকে মেঘা ও পুলিশ অফিসারের উপর নজর রাখছিল। এই সময় পুলিশ রাস্তার একজন লোক থেকে প্রেসের মালিকের নাম ও ফোন নাম্বার চায়। লোকটি ফোন নাম্বার দিলে পুলিশ সাথে সাথেই ওই নাম্বারে ফোন করে, আর ফোন চলে আসে সরাসরি চাচার কাছে। পুলিশ চাচাকে তার সাথে দেখা করতে বলে চাচা নানা ধরনের অজুহাত দেখায়, কিন্তু পুলিশ নাসুর বান্দা, যেভাবেই হোক চাচাকে তার সাথে দেখা করতেই হবে। তাই এখন বাধ্য হয়েই চাচা পুলিশের সাথে দেখা করতে যায়। আর এই সময় ফিরোজ মেশিন বন্ধ করে দিতে চাইলে সানি এতে বাধা দেয়, কেননা এখন মেশিন বন্ধ করা হলে তারা কাল তাদের টাকা ডিস্ট্রিবিউটরকে দিতে পারবে না। তাই যে কোনোভাবেই হোক তাদের টাকা ছাপানোর কাজ আজ রাতেই শেষ করতে হবে, তাছাড়া আর অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের সকল টাকা ছাপানো শেষ হয়ে যাবে। অপরদিকে চাচা পুলিশের সাথে দেখা করতে গেলে মেঘা তাকে প্রেস খুলতে বলে। চাচা তখন বলে, আমি এই প্রেসের মালিক না, আমি এখানে একজন সামান্য কর্মচারী, আমি আমার মালিকের অনুমতি ছাড়া এই প্রেস খুলতে পারবো না। মেঘা বারবার তাকে প্রেস খুলতে বলার সাথে সাথে প্রেসের দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ তার কানে আসে মেশিনের শব্দ। তাই মেঘা চাচাকে বলে, প্রেস কি চালু নাকি? ভেতর থেকে মেশিনের শব্দ হচ্ছে।
চাচা তখন তাকে বিভিন্ন গল্প শোনাতে শুরু করে, আর এতক্ষণে সানি তাদের প্রেস বন্ধ করে দিয়েছে। তাই মেঘা আবারও কান পেতে শব্দ শোনার চেষ্টা করলে সে আর তখন কোনো শব্দ শুনতে পায় না। আর এই সব কিছুই তখন ফিরোজ উপর থেকে দেখছিল, আর সানি তাদের ছাপানো টাকা লুকানো কাজে ব্যস্ত ছিল। আর ওইদিকে চাচাকে বারবার প্রেস খুলতে বলায় চাচা বাধ্য হয়েই প্রেস খুলে। আর এতক্ষণে সানি ও ফিরোজ তাদের সকল টাকা লুকিয়ে ফেলেছে এবং তারাও লুকিয়ে পড়েছে। মেঘা ভেতরে ঢুকে দেখে সবকিছু অন্ধকার, তাই সে চাচাকে লাইট জ্বালাতে বলে এবং সে তার ফোনের লাইট জ্বালিয়ে চারদিকে দেখতে থাকে। সানি আর ফিরোজ তখন লুকিয়ে লুকিয়ে এসব দেখছিল। খুঁজতে খুঁজতে মেঘা একটি ডাস্টবিনের দিকে এগিয়ে যায়। সেখানে কিছু নষ্ট টাকা পড়েছিল, তাই এবার সানি তার হাতে একটি লোহার পাইপ নিয়ে চুপি চুপি মেঘার পেছনে যাচ্ছিল। মনে হচ্ছিল মেঘা যদি ওই টাকাগুলো দেখে ফেলে তাহলে সানি মেঘাকে মেরে ফেলবে। আর ঠিক তখনই মেঘাকে ফোন করে মাইকেল মেঘার এই অভিযানের কথা জেনে গিয়েছে, তাই সে এখন মেঘাকে ফোন করে সেখান থেকে চলে আসতে বলে এবং সে বারণ করা সত্ত্বেও মেঘা এই কাজ করায় মাইকেল মেঘার উপর অনেক রেগে যায়। তাই মেঘা সেখান থেকেই চলে যায়, আর টাকাগুলো তার চোখে পড়ে না। আর সাথে সাথেই সানিও আবার লুকিয়ে পড়ে। এরপর মেঘা চলে যাওয়ার পর ফিরোজ সানিকে প্রশ্ন করে, মেঘা যদি সত্যি সত্যি ওই টাকাগুলো দেখে ফেলতো তাহলে কি তুই মেঘাকে মেরে ফেলতি? সানি তখন কথাটি এড়িয়ে যায়। এরপর সানি, ফিরোজ ও চাচা তাদের সব টাকা গোছানোর কাজে লেগে পড়ে। এই সময় সানি ফিরোজকে বলে, এই জায়গাটা আমাদের জন্য রিস্কি হয়ে গেছে, কাজ করার জন্য আমাদের নতুন জায়গা খুঁজতে হবে। আর তখনই সেখানে চলে আসে সানির নানা, আর এই সময় তার হাতে অনেকগুলো টাকাও ছিল। এ দেখে সানি অনেক ভয় পেয়ে যায়, কারণ সানি ভেবেছিল তার নানা হয়তো সবকিছু জেনে গিয়েছে। কিন্তু নানা তখন বলে, এখানে অনেক টাকা, মনে হয় আমি নিজেই রেখেছিলাম, এখন আর কোনো কিছু মনে থাকে না, এই টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি যা, এখনো সময় আছে আমাদের ক্লান্তি পত্রিকাকে বাঁচানোর। এই বলে সানির নানা চলে যায়। এই সময় সানি জানতে পারে তার নানা অসুস্থ, সে এখন অনেক কিছুই ভুলে যায়। চাচা তখন সানিকে এই টাকার খেলা বন্ধ করে দিতে বলে, কিন্তু সানি তখন চাচাকে উল্টো বোঝাতে শুরু করে। পরবর্তীতে সানি ও ফিরোজ ওই টাকা ডেলিভারি করতে যায় একটি ট্রাক নিয়ে। হঠাৎ পুলিশ তাদের গাড়ি থামায় এবং তাদের গাড়ি চেক করতে শুরু করে। যখন পুলিশ ওই টাকার ব্যাগ খুলতে যাচ্ছিল, সানি সাথে সাথেই পেছন থেকে একটি মদের বোতল ফেলে দেয়। আর মদের বোতলের শব্দ শুনে পুলিশ ওই ব্যাগ না খুলেই মদের বোতল খুঁজতে শুরু করে এবং সেখানে বেশ কিছু মদের বোতল দেখতে পায়। মূলত সানি তাদের সেফটির জন্যই গাড়িতে কিছু মদের বোতল রেখেছিল। এই সময় তারা পুলিশকে 6টি মদের বোতল ও 30,000 টাকা ঘুষ দিয়ে সেখান থেকে চলে আসে এবং সময় মতো তারা তাদের টাকা ডেলিভারি দিয়ে চলে যায়। আর প্রেসে আসার সাথে সাথেই তারা সেখানে তার নানাকে দেখতে পায়। মূলত নানা এখন সত্যি সত্যি সব কিছু জেনে গিয়েছে। এই সময় নানা তাদের বেশ কিছু ইমোশনাল কথা বলে এবং তাদের বাড়ি থেকে বের করে দেয়। আর এখানেই মূলত গল্পটি শেষ হয়। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন এবং গল্পের পরবর্তী অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।